নমস্কার, সুস্বাগতম সবাইকে স্বাগত। বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত, তারই অনুষ্ঠান ভাগ্যোদয়তে। প্রতি রোববার ঠিক এই সময় 2:55 সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম তার। সোনার বাংলা ইউটিউবে গিয়ে তার প্রোগ্রামটা আবার দেখতেও পাবেন, কিছুক্ষণ পর থেকে আপলোড করা হয়ে যায় প্রোগ্রামগুলো, ইউটিউবেও পাবেন। আর ফেসবুক লাইভে তো এখন দেখছেনই, সোনার বাংলা ফেসবুক লাইভে। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, পরে যোগাযোগ করেন। তো অনেক মানুষ 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন। যারা এখন চান্স পান না, যারা এখন হয়তো 25 মিনিট আপনারা কথা বলতে পারলেন না, অনেক মানুষ ট্রাই করেন, লাখ লাখ মানুষ দেখছেন, হাজার হাজার মানুষ ট্রাই করছেন, অবশ্যই অনেকে পান, অনেকে পান না চেষ্টা করে। তো তারা কিন্তু অবশ্যই রাত 8টা থেকে 9টা ফোন করার সুযোগ পাবেন। রাত 8টা থেকে 9টা আপনারা পার্সোনাল নাম্বার, রেড বক্সের পার্সোনাল নাম্বারে একটা প্রশ্নের উত্তর পাবেন। তিনি জ্যোতিষ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং দীর্ঘ 12 বছরের অভিজ্ঞতা। ভীষণ ভালো জ্যোতিষটা জানেন এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এবং তাই বহু সমাজের বহু প্রতিষ্ঠিত এবং উচ্চ প্রতিষ্ঠিত ব্যক্তিত্বদের পারিবারিক জ্যোতিষী তিনি। 12 বছরের অভিজ্ঞতা। গত সপ্তাহেই এমন এমন প্রেডিকশন বছরের শুরুতে করে গেছেন, সব ফলে গেল। কিন্তু সব দেখুন আপনারা, জাপানে যে ভূমিকম্প, নাশকতা, হ্যাঁ, বিভিন্ন টেররিস্ট অ্যাক্টিভিটি এবং এই যে আর্থকোয়েক, ভূমিকম্প, সমাজের ব্যাপারে, মানে পারিবারিক, শুধু আমাদের জন্য নয়, তিনি কিন্তু একটা আমাদের পারিপার্শ্বিক এবং এনভায়রনমেন্টের দিক থেকে একটা প্রেডিকশন করেছেন এবং সেগুলো সব মিলে গেছে। তার ভক্তরা পর্যন্ত তাকে ফোন করেছেন, ক্লায়েন্টরা, দর্শকরা, যে আপনি যা যা বললেন হুবহু মিলে গেল। বিভিন্ন রকম নাশকতা দেখতে পাচ্ছি আমরা, টেররিস্ট অ্যাক্টিভিটি, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অশান্ত পরিবেশ পলিটিক্যালি, এবং সর্বত্র আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা চলছে রাজনৈতিক মহলে। এবং তার পাশাপাশি এই যে ভূমিকম্প, ন্যাচারাল ক্যালামিটিগুলো, প্রাকৃতিক বিপর্যয়, দুর্জয়, এগুলো তো আমাদের ভীষণ ভয় ধরিয়ে দেয় মনে। তো সেই প্রেডিকশন করার মতো ক্ষমতা দরকার, দম দরকার, অভিজ্ঞতা দরকার, এডুকেশন দরকার। আজকে কিন্তু এডুকেশনাল প্রোগ্রাম, এডুকেশনের ব্যাপারে জানবো। ফোন আসা শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ফোন তো নেব একটু পর থেকে, আপনারা সঙ্গে থাকবেন, একটু আলোচনা করে নি। অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম তার ভাগ্যোদয় অনুষ্ঠান, উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতীর লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। তো প্রথমেই সকলকে নতুন ইংরেজি বছর 2024-এর আন্তরিক প্রীতির শুভেচ্ছা, অভিনন্দন জানাই, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তো সভ্যদত্ত প্রথম অনুষ্ঠান। তো আমি 31 তোরা এইভাবে যে বলেছে কেমন আনন্দ হয়েছে। আমি 31 ডিসেম্বর কিন্তু লাইভ প্রোগ্রামে ছিলাম, এবং আমি অন্তররাষ্ট্রীয় ক্ষেত্রে, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে কি ঘটতে পারে সেই ইন্টারন্যাশনাল লেভেলে ভবিষ্যৎবাণী করেছিলাম। দেখুন, রাশি লগ্ন নিয়ে তো সব জ্যোতিষীরাই পড়ে রয়েছে। ইন্টারন্যাশনাল লেভেলে কজন জ্যোতিষী প্রেডিকশন করে, আমি কিন্তু করে গেছি। ঠিক আছে, গত সপ্তাহে লাইভ প্রোগ্রামে আমি কিন্তু প্রেডিকশন করে গেছি। এবং আমি প্রথমে, মানে আপনারা ইউটিউবে যান, গিয়ে সোনার বাংলা চ্যানেলের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গিয়ে আমার লাস্ট 31 ডিসেম্বরের যে প্রোগ্রাম সেটা খুলে একবার দেখে নিন, আমি কি কি প্রেডিকশন করেছিলাম আর কি কি মিলেছে। ঠিক আছে, আমি কিন্তু পরিষ্কার বলে গেছিলাম যে ভূমিকম্প হবে এই 2024-এ। এবং আমি যেদিন আমি মানে প্রেডিকশনটা করেছিলাম, যেদিন আমি প্রেডিকশনটা করেছিলাম ঠিক তার পরের দিনে কিন্তু জাপানে আমার ভূমিকম্প দেখলাম। রিক্টার স্কেলে 7.6 সামথিং এরকম কিছু ছিল। আচ্ছা, আমি বলেছিলাম বিমান দুর্ঘটনা 2024-এ প্রচুর ঘটবে, একাধিক ঘটবে, এবং আমরা দেখলাম জাপানে বিমান দুর্ঘটনা কি ভয়ানক ঘটলো। যদিও প্রাণহানি হয়নি, ঈশ্বরের কৃপায় বেঁচে গেছে, এটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু প্রেডিকশন কিন্তু মিলছে আস্তে আস্তে। ঠিক আছে, আমরা বলেছিলাম টেররিস্ট অ্যাক্টিভিটি বাড়বে, রাম মন্দিরে কিন্তু বোমা মারার হুমকি এসছে, টেররিস্ট অ্যাক্টিভিটি কিন্তু বাড়ছে আস্তে আস্তে। এরকম বহু প্রেডিকশন আমি করেছি, আপনারা গিয়ে ইউটিউব চ্যানেল দেখে নিতে পারেন। আর আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ওই টিভি স্ক্রিনে যে নামটা, ইংলিশে যে নামটা যাচ্ছে জ্যোতিষ শ্রী সিদ্ধার্থ ভারতী, ইংরেজিতে যে নামটা যাচ্ছে ওই নামে কিন্তু আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা ইউটিউবে গিয়ে ওই নাম দিয়ে সার্চ করে আপনারা ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন, গিয়ে আমার প্রেডিকশনগুলো দেখতে পারেন। এছাড়া ব্যক্তিগত রাশি লগ্ন নিয়ে 2024 কেমন যাবে তারও প্রেডিকশন ওখানে রয়েছে, সেটাও দেখতে পারেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়মিত কিন্তু ভিডিও আপলোড করি ইউটিউবে, আপনারা কিন্তু নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, বিভিন্ন বিষয়ের উপরে। তো তো এবার কি ফোন এসে গেছে? ফোন তো আসবে, আপনার প্রোগ্রাম মানে এত জানি আমি কয়েক, মানে আমার যখন 8টা থেকে 9টা তো বোধহয় 50 জন 60 জন করে। বাপরে, আরো বেশি করতে থাকে একজন। কল আসবেই, সবাই অ্যাটেন্ড করতে পারি না আমি। ঠিক আচ্ছা, কে আছেন দেখে নি। হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার। কথা বলছি, আমার নাম রাখি বিশ্বাস। কোথা থেকে বলছেন? শ্যামবাজার থেকে। আচ্ছা, বলুন রাখি বিশ্বাস, বলুন। আমার স্বামীর ডেট অফ বার্থ বলুন, গোটা সম্পর্কে একটু জানতে চাই। স্বামীর ডেট অফ বার্থ হচ্ছে 25শে সেপ্টেম্বর 1978। 25শে সেপ্টেম্বর 1978।
সময় 1978 সকাল সকাল বলবো না, দুপুর 1:07। দুপুর 1টা। দুপুর 1টা। কি বলেন? অর্থ আর আর্থিক আর শারীরিক, তাই তো? হ্যাঁ, আর্থিক ভাগ্যটা জানবো, আর শারীরিক অবস্থাটা কেমন ঠিক আছে। বর্তমানে আছে। ঠিক আছে, ঠিক আছে, বলে দেবেন। খুব পণ্ডিত কলকাতা। অ্যাস্ট্রোলজার। কলকাতা। কলকাতায়। কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ, কলকাতায়। হ্যাঁ, কলকাতায়। ঠিক আছে, ঠিক আছে। কলকাতায়। ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? দাদার অনুষ্ঠান খুব সুন্দর হয়। গত সপ্তাহে প্রেডিকশন গুলো দেখেছিলেন আমি যে করেছিলাম লাইভ প্রোগ্রামে? ভূমিকম্পর কথা বলেছেন, দেখেছেন তো? আন্তর্জাতিক জাপানে বাজারে ভূমিকম্প হয়েছে, সব মিলে গেছে। যা যা ইন্টারন্যাশনাল প্রেডিকশন গত সপ্তাহে এবং করেছেন। আরো মিলবে, আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে আরো প্রেডিকশন করা আছে, ওগুলো আরো মিলবে। ঠিক আছে, হ্যাঁ। মিলতে বাধ্য। তো তো আপনার স্বামীর হচ্ছে, আপনার হাজবেন্ডের হচ্ছে গিয়ে ধনু লগ্ন আর হচ্ছে মিথুন রাশি, জানেন তো এটা রাশি লগ্নটা? হ্যাঁ হ্যাঁ, ধনু লগ্ন মিথুন রাশি, এটা জানা আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। তো আর্থিক আর শারীরিক। আর্থিক দিকটা বলে দিচ্ছি, শারীরিক দিকটা বলে দিচ্ছি। রেড বক্স। দেখুন, আপনার হাজবেন্ডের লগ্নপতি হচ্ছে বৃহস্পতি, সে অষ্টমে বসে গেছে, বৃহস্পতি অষ্টমে চলে গেছে। ঠিক আছে, লগ্ন হচ্ছে আমাদের হেলথ, আমাদের স্বাস্থ্য, সে চলে গেছে অষ্টমে, দুস্থানে, রোগের স্থানে। ঠিক আছে, দুরারোগ্য ব্যাধি স্থানে চলে গেছে, সেখানে গিয়ে সেখানে আবার তুঙ্গস্থ হয়েছে, বলবান হয়ে গেছে। সুতরাং এই জন্য কিন্তু বৃহস্পতি কিন্তু হেলথের প্রবলেম কিন্তু দেবে, বিভিন্ন প্রবলেম, বিশেষ করে পেটের প্রবলেম। ঠিক আছে, পেটের প্রবলেম, লিভারের কোনো বড় ধরনের সমস্যা। ঠিক আছে, এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে, মানে একাধিকবার জন্ডিস হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে ওনার। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ, হয়েছে হয়েছে। ও বাবা, এটা হয়েছে বললাম একাধিকবার জন্ডিস হওয়ার, প্রেডিকশন। ঠিক আছে, একাধিকবার জন্ডিস হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং হেলথ নিয়েও কিন্তু উনি কিন্তু বারে বারে ভুগবেন। আজ ভালো কাল খারাপ, আজ ভালো কাল খারাপ, এরকম ভাবে কিন্তু চলবে। বৃহস্পতিটার অতি অবশ্যই প্রতিকার করাবেন, ঠিক আছে, যত দ্রুত সম্ভব, কারণ ওনার বয়সটা অনেকটাই হয়েছে, এবার আস্তে আস্তে কিন্তু আরো বয়স বাড়বে, প্রবলেম আরো বাড়বে। তাই রেমেডি করান যাতে ওনার মানে ভোগান্তিটা কম হয়, ভোগান্তি কমের মধ্যে দিয়ে বেরোয়, এমন কোনো বড় দুরারোগ্য ব্যাধি যাতে না হয়ে যায়, যাতে যার জন্য আপনাকে, আপনার হাজবেন্ডকে বিরাট বড় মানে ভুগতে হলে, এরকম যেন না হয়। ঠিক আছে, তার জন্য রেমেডি অতি অবশ্যই করাবেন। শরীর খারাপ হলে মেডিকেল সায়েন্সের সাপোর্ট তো আমরা নেবই, কিন্তু তার পাশাপাশি কিন্তু গ্রহ নক্ষত্রগুলো প্রতিকার করাতে হবে। প্রতিকার করালে কি হবে, প্রথমত প্রবলেমটা কম আসবে, আর প্রবলেমটা এলেও আপনি খুব চট করে আপনার হাজবেন্ড সেখান থেকে মানে ওভারকাম করতে পারবে। ঠিক আছে, এই একটা বিষয়। আর আর্থিক দিক যেটা আপনি জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থান এবং একাদশ স্থান। একাদশপতি একাদশে বসে রয়েছে, কিন্তু মঙ্গলটা ওখানে শুক্রের সঙ্গে বসে রয়েছে, তো একটু প্রবলেম করছে, শুক্রটাকে একটু ড্যামেজ করছে। আর দ্বিতীয়পতি আপনার শনি, সে নবমে শনির ঘরে বসে গেছে। ঠিক আছে, সে শনির ঘরে কিন্তু মানে রবির ঘরে শনি কিন্তু খুব একটা ভালো ফলাফল দেয় না, এই জন্য আর্থিক দিকটাও কিন্তু একটু সমস্যা থাকবে। ঠিক আছে, তো এগুলো একটুখানি রেকটিফাই করিয়ে নেবেন দিদি ভাই। ঠিক আছে, করিয়ে নিলে কিন্তু এই জায়গাগুলোকে ঠিকঠাক হবে। আর উনি করছেন কি বর্তমানে? ওনার ওই অ্যাড এজেন্সি আছে। অ্যাড এজেন্সি আছে, তো ওনার অ্যাড এজেন্সি আছে। তৃতীয়পতি শনি নবমে, ঠিক আছে, অ্যাড এজেন্সি আছে। অ্যাড এজেন্সি থেকে উনি উন্নতি করতে পারবেন। বৃহস্পতি শনি এটা একটুখানি রেমেডি করিয়ে নিন। ঠিক আছে, রেমেডি করিয়ে নিলে কিন্তু ওনার হেলথের দিকটাও ঠিক হবে, ওনার অর্থনৈতিক দিকটাও কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেস করবে। কেমন, ভালো থাকবেন। ধন্যবাদ। পরের জনকে নিয়ে নি তাহলে। এবার পরপর প্রচুর ফোন ঢুকতে শুরু করে দিয়েছে। প্রচুর ফোন, প্রচুর। কে আছেন বলুন? হ্যালো। আজকে পড়াশোনার বিষয়ে একটু জানবো, তাই তো? হ্যাঁ, মাঝখানে বলে দেবো। যারা পরীক্ষার্থী, বিদ্যার্থী, পড়াশোনা নিয়ে বাবা মা খুব চিন্তিত। আচ্ছা বলুন, কে আছেন, কোথা থেকে? হ্যালো। আচ্ছা, কোথা থেকে? কোথা থেকে বলছেন? কোথা থেকে আপনি কোথা বলছেন? থেকে বলছেন মা? শান্তিপুর থেকে, নদিয়া শান্তিপুর। নদিয়া, হ্যাঁ বলুন। বলুন ছেলের জন্ম তারিখ। ওর নাম সিদ্ধার্থ প্রামাণিক, আর জন্ম তারিখ হলো 20 জুন 1978 সাল। 20 জুন 1971। 1971 তো? 71 সাল। 78। ও, আগেরটাও 78, এটাও 78। আচ্ছা, হ্যাঁ, মানে 45 ইয়ার্স। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, মঙ্গলবার ছিল কি? সময় হলো 12:45 রাত। 12টা রাত? 45 রাত। তাহলে কি ওটা 19 তারিখ গিয়ে 20 তারিখ তো? মঙ্গলবার হ্যাঁ, ছিল। মঙ্গলবার ছিল তো? পরের দিন বুধবার হবে। হ্যাঁ, ওটা মঙ্গলবার রাত ছিল। হ্যাঁ, রাত্রি কটা বললো? 12টা 45। 12:45। পরের দিন বুধবার হবে। 00:45। হ্যাঁ। কোথায় জন্ম? জন্ম কোথায়? কোথায় জন্ম বলুন? হ্যালো। নদিয়ায় জন্ম। হ্যাঁ, নদিয়া। নদিয়াতে। নদিয়া।
সব কথাগুলো মন দিয়ে শুনবেন সবাই। রাত্রিবেলা কথা বলতে পারবেন 8টা থেকে 9টা, 1 ঘন্টা ফ্রিতে এরকম একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন লাইভের মতোই। সবাই লাল বক্সের নাম্বার লিখে রাখুন টিভি আচ্ছা, থেকে। আপনার ছেলের হচ্ছে গিয়ে মীন লগ্ন আর হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি, ঠিক আছে? এটা জানেন তো? মীন লগ্ন বৃশ্চিক রাশি, আগে কোনোদিন জন্মছক করিয়েছেন ছেলে? জন্মতে মঙ্গলবার ছিল। না না, আমি বলছি কুষ্টি করিয়েছেন কোনোদিন এর আগে? না, দেখাইনি। না দেখানি, এই প্রথম। আচ্ছা ঠিক আছে, শুনুন তো, আপনার ছেলে হচ্ছে গিয়ে মীন লগ্ন, লগ্নে কেতু বসে রয়েছে, ঠিক আছে? শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আপনার ছেলেদের একটুখানি রোগা পাতলা, ঠিক আছে? আপনার ছেলে তো একটু, হ্যাঁ আপনার ছেলে একটু রোগা পাতলা, লগ্নে কেতু বসে রয়েছে তো শরীরটা একটু ড্রাই ভাব আপনার ছেলের শরীরের মধ্যে, ঠিক আছে? শুষ্ক শুষ্ক চেহারা। আর আপনার চন্দ্র নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ও কিন্তু মানসিক দিক দিয়ে খুব দুর্বল আমি দেখতে পাচ্ছি ও চার্ট দেখে, ঠিক আছে? ও যে কোনো কাজ করার আগে ও কিন্তু খুব ঘাবড়ে যায়, ঠিক আছে? একটু কাজের ব্যাপার দেখুন না, কোনো কাজ করে না তো কি করে করবে? এই তো ওর মন, দেখুন চন্দ্র ওর মনের কারক গ্রহ, ঠিক আছে? সেই চন্দ্রটা নিচস্থ দুর্বল হয়ে গেছে, তো ও মনের দিক দিয়ে তো ঠিক নেই। আর মনের দিক থেকে যে মানুষ দুর্বল থাকবে সেই মানুষ কোনো কাজে ঠিক মতন করতে পারবে না, সবসময় টেনশন যে এই কাজটা বোধহয় হবে না, এই বোধহয় আমি এই কাজে ফেল করে গেলাম, এই কাজটা আমার চলবে না, ঠিক আছে? এই সবসময় হ্যাঁ করতে পারে না, কাজ হয় না, কাজ হলেও ও সাহস করে সেটা করতে পারে না বেশি দিন, ঠিক আছে? গ্রহগত সমস্যা, তো এগুলো একটু প্রতিকার করে দেবে, এই গ্রহগুলো একটু তারপরে শনি মঙ্গল একসঙ্গে বসে রয়েছে, ঠিক আছে? ষষ্ঠে, তো ওর কিন্তু মানে মানে হাত পায়ে চোট আঘাত লেগে কিন্তু হাড়গোড় ভেঙে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, ঠিক আছে? হ্যাঁ দেখুন দেখুন এই প্রেডিকশন দেখুন, দেখুন মা, আমি এখান থেকে বলে দিচ্ছি, আপনি ওখান থেকে রিপ্লাই দিচ্ছেন। আগের জনকে বললেন লিভার প্রবলেম, বললেন হ্যাঁ জন্ডিস হয়েছে, আপনি বললেন জন্ডিস হতে হবে, ও যে হ্যাঁ 2-3 বার হয়েছে, এরও তাই। তাহলে এরও লগ্নে কেতু বসে রয়েছে, রুক্ষ শুষ্ক চেহারা আপনার ছেলে, ঠিক আছে? রোগা পাতলা রুক্ষ শুষ্ক চেহারা, দারুণ প্রেডিকশন, ঠিক আছে? তো মা এগুলোর কিন্তু এগুলো প্রতিকার করিয়ে নেবেন মা, দেরি করবেন না। আপনি যদি ছেলের বিষয়ে যদি সচেতন হন, সিরিয়াস হন, এখনই কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে প্রতিকারগুলো করিয়ে নিন। প্রতিকার করালে কিন্তু এইসব এই যে অ্যাক্সিডেন্টের যোগ এটা কাটবে, প্লাস এই যে ছেলে যে মনটিকে কোনো জায়গায় কাজ করতে পারে না এটা ওর ঠিক হবে, ঠিক আছে? ওর মানসিক স্থিরতা আসবে, ও কাজও করবে এবং ওর উন্নতি হবে আর্থিক দিক দিয়ে, ঠিক আছে মা? প্রতিকার করলে কি একটা প্রতিকার করলে হবে বলুন? কটা করতে হবে সেটা আমি আপনাকে বলে দেব, আগে অ্যাক্সিডেন্ট ফাড়াটা কাটা, ঠিক আছে? 1 বাই 1 প্রতিকার যদি করে নিতে পারেন তাহলে কিন্তু ছেলে অতি অবশ্যই উন্নতি হবে, কিন্তু প্রতিকার করলে তবে কিন্তু হবে, আমি বলে দিচ্ছি। আপনি লাল বক্সের নম্বরে ফোন করুন, লাল বক্সের নম্বরে, হ্যাঁ একটু সচেতন হন, এখনই সচেতন হন, এরপরে আরো বয়স বেড়ে গেলে কিছু করতে পারবে না, কাজই তো আর হবে না, 45 এখন হয়ে গেছে, ঠিক আছে? আপনি লাল বক্সে টিভিতে লাল রঙের বক্সের নাম্বারটা লিখুন, রাত্রিবেলা কথা বলুন 7টা নাগাদ, ঠিক আছে? শিয়ালদায় পারলে চলে আসবেন বা অনলাইনে কাজ করান। ধন্যবাদ। অনলাইনেও কথা বলে নিতে পারবেন। গ্রহ কিন্তু কথা বলে, গ্রহরা কিন্তু কথা বলে, ঠিক আছে? কি দারুণ প্রেডিকশন, চার্ট কিন্তু কথা বলে, চার্টটা পড়তে জানতে হবে। সেই জ্যোতিষী তত বড় যে চার্ট ভালো পড়তে জানে, ঠিক আছে? কিন্তু তা বলে আমি কাউকে ছোট করছি না, কিন্তু এগুলো কি বলতে এক্সপেরিয়েন্সের ব্যাপার, হাজার হাজার চার্ট ঘেটে 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 এই অভিজ্ঞতা তৈরি হয়, এমনি এমনি হয় না। কেউ আছে ফোনে? আছে, হ্যাঁ প্রচুর ফোন। আমরা আজকে পড়াশোনা নিয়েও জানবো। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। লাল বক্সের নাম্বার 8টা থেকে 9টা, সবাই ফ্রিতে একটা প্রশ্নের উত্তর পাবেন লাল বক্সের নাম্বারে আজকে রাত 8টা থেকে 9টা যারা ফোন করবেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি বিড়াল থেকে অরূপ বলছিলাম। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 24/10/1989। 24/10/89। সময় 3:35 ভোরবেলা। কটা? 3টে 3:35? হ্যাঁ 3:35 AM। আচ্ছা, দক্ষিণ কলকাতায় জন্ম, বেহালায়? হ্যাঁ হ্যাঁ, কলকাতা। কলকাতা। কি জানবেন ভাই? কি আপনার বিষয় তো, নিজের বিষয় তো? কি প্রশ্ন ভাই আপনার? হ্যাঁ, নিজের জন্য। হ্যাঁ কি প্রশ্ন বলে ফেলুন ভাই তাড়াতাড়ি। কি জানবেন? হ্যাঁ, আমি একটু জানতে চাইছি, আমি এখন প্রাইভেট একটা কোম্পানিতে জব করছি, কিন্তু সেভাবে মানে উন্নতি হচ্ছে না। কি জব? আপনার জব প্রোফাইলটা কি? আপনার জব প্রোফাইল যখন কি আছে এটা নিয়ে একটু বলেন। কিসের জব করেন? জব প্রোফাইলটা কি? জব প্রোফাইলটা বলুন, আপনি কি জব করেন? আইটি সেক্টরে করেন, ঠিক আছে? আইটি সেক্টর কিসের? ডেটা সায়েন্স নাকি কিসের উপর করেন আপনি কাজটা? কম্পিউটার সায়েন্স কিসের? হ্যাঁ ডেটা সায়েন্সে। দেখুন এখান থেকে তাহলে বাপ রে বাপ কি নিখুঁত প্রেডিকশন, এখান থেকে ডেটা সায়েন্স বলেই দিলেন পাশ থেকে ডেটা সায়েন্সে করেন। উনি বলছে হ্যাঁ। দেখুন আপনার চার্ট সেটাই বলছে। যাই হোক, আপনার হচ্ছে গিয়ে কন্যা লগ্ন আর হচ্ছে গিয়ে সিংহ রাশি, ঠিক আছে? জানেন তো চার্ট করেছেন আগে কোনোদিনও? হ্যালো, টিভিতে শুনছেন? হ্যালো, আপনি টিভিতে শুনছেন কি?
লাইনটা কেটে দিন, আমি ওনাকে টিভিতে বলে দিচ্ছি। হ্যাঁ, কাজে বাড়ি জায়গায় উন্নতি নেই তো, ডেভেলপমেন্ট নেই। ডেভেলপমেন্ট নেই, তার কারণ হচ্ছে এখানে পঞ্চম ষষ্ঠপতি শনিটা পঞ্চমে রাহু। দেখুন আপনি যে কাজগুলো করেন সে ঠিক আছে, যে ডেটা সায়েন্সের যে কাজ করেন, যে সেই ডেটা সায়েন্সের যে কাজ করেন এটা তো ঠিক আছে, একদম ঠিক আছে, কিন্তু ডেটা সায়েন্সের জন্য যে গ্রহগুলোকে দরকার সেই গ্রহগুলো কিন্তু এখানে একটুখানি দুর্বল অবস্থায় রয়েছে। রবিটা এখানে নিচস্থ অবস্থায় আছে, আপনার চার্টের দ্বিতীয়ায় রবিটা নিচস্থ অবস্থায় আছে, ঠিক আছে। আর আপনি তো এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, ঠিক আছে। এমএনসি কোম্পানি মানে দ্বাদশ থেকে বিচার করা হয়, মাল্টিন্যাশনাল কোম্পানি, দ্বাদশ থেকে বিচার করা হয়। আপনার লগ্নে দ্বাদশপতি রবি দ্বিতীয়ায় নিচস্থ হয়ে বসে রয়েছে, এই জন্য আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে না। এই জন্য রবিটার প্রতিকার অতি অবশ্যই করিয়ে নেবেন, এবং তার সাথে সাথে এখানে আরো কয়েকটা গ্রহ যেমন আপনার বুধেরও একটুখানি প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে। রবি বুধ একটু ভালো করে প্রতিকার করিয়ে নিলে কিন্তু আপনার জবে স্যাটিসফ্যাকশন আসবে, আপনি প্রোগ্রেস করতে পারবেন, ঠিক আছে। যা বললাম সেটা আপনি মন দিয়ে যদি করেন, ঠিক আছে, সেটা তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট আসবে। প্রতিকার কিন্তু প্রতিকার মাস্ট। রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করবেন, রাত 8টা থেকে 9টা আজকে ফোন করতে পারবেন। শিয়ালদাতে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় শ্রদ্ধানন্দ পার্কের বিপরীতে পাশেই আপনারা পাবেন বৃহস্পতিবার 3টে থেকে 6টা। এছাড়া বেহালায় পাচ্ছেন নিয়মিত রোববার করে। আচ্ছা, গড়িয়াহাট চেম্বার আছে, বারাসাতে চেম্বার, বর্ধমান, মেদিনীপুর, শিলিগুড়ি, এতগুলো চেম্বার, যার যেখানে সুবিধা আসবেন। প্রচুর মানুষ অনলাইনে সার্ভিস নিচ্ছেন, অনলাইনে কিন্তু প্রেডিকশন করাচ্ছেন। কে আছেন বলুন এবার। হ্যালো। আচ্ছা, এর আগে চারটা বলে নিই, উনি যে একটু সঙ্গে থাকুন, একটু ফোনের সঙ্গে থাকুন। এই যে ছেলেটি যে ফোন করেছিল, ওনার ডেটা সায়েন্সের উনি কাজ করেন, ওনার ডেটা সায়েন্স হচ্ছে থার্ড হাউস থেকে বিচার করতে, ঠিক আছে। বুঝিয়ে বলে দিচ্ছেন, কিন্তু ওনার তৃতীয়পতি মঙ্গল এখানে কিন্তু মানে আমি এখানে দেখতে কম্বাস্ট হয়ে গেছে, ঠিক, রবির দ্বারা মানে অস্তমিত হয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে রবিটা এখানে নিচস্থ হয়, তুলা রাশিতে বসে রয়েছে, তুলা রাশিতে রবি নিচস্থ হয়। আর আপনি এমএনসি কোম্পানিতে কাজ করছেন, এমএনসি কোম্পানি হচ্ছে দ্বাদশ ভাব থেকে বিচার হয়, সেই দ্বাদশপতি কোথায় চলে গেল, নিচস্থ, দুর্বল হয়ে গেল। তা আপনি এমএনসি কোম্পানিতে, আপনি আইটি সেক্টর মানে এমএনসি কোম্পানি, ঠিক আছে, ওগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি হয়। তো সুতরাং সেই যে ওই কোম্পানিগুলোকে অপারেট করছে যে গ্রহ, সেটা হচ্ছে আপনার দুর্বল হয়ে গেছে। প্লাস আপনি যে ডেটা সায়েন্সের কাজ করছে থার্ড হাউস, তার লর্ড মঙ্গল সে কিন্তু কম্বাস্ট হয়ে গেছে রবির দ্বারা, আর সেই জন্যই কিন্তু আপনি প্রোগ্রেস পাচ্ছেন না। সুতরাং রবি, মঙ্গল এবং বুধ তিনটে প্রতিকার করান, ইমিডিয়েটলি করান। আমি আপনাকে মানে চ্যালেঞ্জ করে বলছি যে আপনি কিন্তু প্রোগ্রেস পাবেন, আপনি এই সেক্টর থেকে দুর্দান্ত প্রোগ্রেস পাবেন। ভালো থাকবেন। বাহ। লাল বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার, সবাই কথা বলবেন 8টা থেকে 9টা, ফ্রিতে একটা প্রশ্নের উত্তর, এরকম লাইভে। আচ্ছা, এখানে লাল বক্সে অনেকে দেখছি ফোন করছেন লাইভে, লাল বক্সে কিন্তু ফোন করবেন না, এই সময় কিন্তু আমি ফোন ধরতে পারবো না। ওটা হচ্ছে রাত্রিবেলা 8টা থেকে 9টার সময় ফোন করা, আর বুকিং এর জন্য, ঠিক আছে। কে আছেন বলুন। হ্যালো, বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি টালিগঞ্জ থেকে বলছি, শুভ সরকার। বলুন জন্ম তারিখ। বলুন। জন্ম 24/12/1996, সকাল 11:40। 1996 সময় বলুন। আচ্ছা, হ্যাঁ, কটা? 11:40, সকালবেলা 11:40, কলকাতা। এখনো কিন্তু লাল বক্সের নাম্বারে সবাই ফোন করে যাচ্ছেন, দয়া করে ফোন করবেন না। লাল বক্সের নাম্বার ওটা কিন্তু পার্সোনাল, রাতে 8টা থেকে 9টা। কোথায় বলো? কলকাতা জন্ম। কলকাতা জন্ম। ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানবেন, আর অনলাইন বুকিং এর জন্য ওই নাম্বারটায় কথা বলবেন পরে। আচ্ছা, আপনি চার্ট করেছিলেন এর আগে কোনো জায়গায়? না, করাননি। আচ্ছা, ফার্স্ট করাচ্ছেন। তো আপনার হচ্ছে গিয়ে মীন লগ্ন আর হচ্ছে মিথুন রাশি, ঠিক আছে। হ্যাঁ বলুন ভাই, কি জিজ্ঞেস করবেন? কেরিয়ার সম্পর্কে জানতে চাই। কেরিয়ার সম্পর্কে জানতে চান, ওকে। তো আপনার কেরিয়ারে বসে রয়েছে হচ্ছে গিয়ে বৃহস্পতি, স্বক্ষেত্রে বসে রয়েছে, এটা ভালো। মেন প্রবলেম হচ্ছে কি বলুন তো, আপনার শনি রাহু মানে শনি কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, রাহু দ্বারা দৃষ্ট, এবং রাহু মঙ্গল বসে রয়েছে সপ্তমে। এইটাই একটা মেন প্রবলেম হয়ে গেছে। শনি রাহু দৃষ্টি মানে যোগ, মানে শনি কেতু যুক্ত রয়েছে, রাহুর দৃষ্টি পড়ে শনির ওপর। এই যোগটা যদি থাকে, এই যোগটা থাকলে কিন্তু মানে আপনার মধ্যে কি বলুন তো, একটা আপনার কাজকে নিয়ে, কাজের জায়গাকে নিয়ে সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে আপনার মনের মধ্যে, ঠিক আছে। সবসময় নেগেটিভ চিন্তাধারা একটা সবসময় একটা ক্রিয়া করে, যে আমি এই কাজটা পারবো কি পারবো না, একটা ভয়ভীতি ভাব আপনার মধ্যে খুব কাজ করে, ঠিক আছে। ভয়ভীতি কাজ করার জন্য কিন্তু আপনি কিন্তু কাজের জায়গায় উন্নতি করতে পারবেন না, ঠিক আছে। কাজ ধরবেন, আবার ছেড়েও দেবেন, ধরে রাখতে পারবেন না বেশি দিন, ঠিক আছে। বারবার মানে
কর্মহানির যোগ কিন্তু রয়েছে এখানে। তো এগুলো কিন্তু একটু প্রতিকার করিয়ে নেবেন ভাই, ঠিক আছে? করিয়ে নিলে কিন্তু আপনি কাজের জায়গায় স্টেবল হবে, উন্নতি করতে পারবেন। যেগুলো বলছি সিরিয়াসলি এগুলো আপনারা কিন্তু এগুলোকে চিন্তা ভাবনা করুন। প্রবলেম অনেকেরই থাকে, অনেকে ফোন করে কিন্তু ফোন করার পর শুনে চুপচাপ বসে থাকেন হাত পা গুটিয়ে বসে থাকলে আমার কিছু আসবে যাবে না, ঠিক আছে? ক্ষতি আপনারই হবে, প্রবলেম আপনারই হবে। তাই আমরা এখানে বসেছি আপনাদের সচেতন করার জন্য। আপনারা যদি সচেতন না হন তাহলে আমাদের বলে কোনো লাভ নেই, ঠিক আছে? আমরা বলছি আপনাদের ভালোর জন্য, তাই যেগুলো বলছি সেগুলো আপনারা করুন, ডেফিনেটলি উন্নতি পাবেন। আপনাদের ভালো হলেই তবে আমাদের ভালো। আপনারা এটাকে বোঝার চেষ্টা করুন, ঠিক আছে? সরকারি চাকরি কি হবে? না, যোগ নেই, আচ্ছা, প্রাইভেটের চেষ্টা করুন। প্রাইভেটের চেষ্টা করুন। আচ্ছা, আমরা একটু এডুকেশন নিয়ে এবার জেনে নিই, হ্যাঁ। আবার একটু পরে ফোন নিই। তো এডুকেশন এই তো সামনে তো মাধ্যমিক আছে, ঠিক আছে? তারপর উচ্চ মাধ্যমিক। তো এডুকেশনের দিকটা এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে প্রথমে বলি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা কিন্তু বিচার হয় লগ্নের পঞ্চম ভাব থেকে, ঠিক আছে? তো লগ্নের পঞ্চম ভাব থেকে এডুকেশন দেখা হয়। আর হায়ার এডুকেশন কিন্তু দেখা হয় অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে যে এডুকেশনগুলো, সেই এডুকেশনগুলো যত প্রফেশনাল কোর্স এগুলো সব কিন্তু নবম থেকে দেখা হয়, ঠিক আছে? তো পঞ্চম স্থান এবং নবম স্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যে সমস্ত স্টুডেন্টদের পঞ্চম স্থানে কোনো শুভ গ্রহ থাকবে, নৈসর্গিক শুভ গ্রহ বা আপনার চার্ট অনুযায়ী কেন্দ্র বা কোণের অধিপতি গ্রহ যদি বসে থাকে তাহলে কিন্তু সেটা শুভ, তারা কিন্তু এডুকেশনে ভালো উন্নতি করে, প্রোগ্রেস করে। পঞ্চম এবং নবমে যদি থাকে। আর যদি পঞ্চম এবং নবম স্থানটা যদি কোনো রকম ড্যামেজ হয়, কোনো রকম যদি নেগেটিভ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসে, যেমন পঞ্চমে আপনার কোনো দুস্থানের অধিপতি গ্রহ বসে রয়েছে বা পঞ্চমপতি কোনো দুস্থানে বসে রয়েছে, যেমন অষ্টমে চলে গেছে, দ্বাদশে চলে গেছে, অষ্টম দ্বাদশপতির দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে গেছে, বা আপনার পঞ্চমপতি গ্রহ কোনো পাপকর্তারি যোগের মধ্যে পড়ে গেছে। পাপগ্রহ বলতে যেমন শনি, রাহু, কেতু, মঙ্গল, এগুলো হচ্ছে পাপগ্রহ বলা হয়, ঠিক আছে? তো এগুলোর যদি কোনো রকম ভাবে অ্যাপ্লিকেশনে চলে আসে বা এদের যদি কেন্দ্র কোণে বসে থাকে তাহলে কিন্তু মানে পঞ্চম স্থানটা ড্যামেজ হয় এবং পঞ্চমপতি গ্রহ ড্যামেজ হয় এবং এর কারণে কিন্তু এডুকেশনে প্রচন্ড প্রবলেম আসে, ঠিক আছে? এডুকেশন করার ক্ষেত্রে প্রবলেম হয়, ভালো পড়াশোনায় উন্নতি করতে পারে না। আর এডুকেশন হচ্ছে ক্যারিয়ারের বেস, ঠিক আছে? মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হচ্ছে ক্যারিয়ারের বেস। এই বেস যদি স্ট্রং না হয়, ভিত যদি স্ট্রং না হয়, একটা বাড়ির ভিত হচ্ছে আসল জিনিস। ভিত স্ট্রং না হলে কিন্তু কোনো কিছু স্ট্রং হবে না। তাই এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই যারা দেবেন এবং যারা এই যে এখন মানে ক্লাস 11-এ পড়ছেন, আগামী কয়েক বছর বাদে আপনারা উচ্চ মাধ্যমিক দেবেন, প্লাস এখন যারা 8-9-এ পড়ছেন, তারা কিন্তু সিরিয়াসলি ভাবুন। আপনারা যদি আপনার মানে প্রত্যেকটা স্টুডেন্টের আমি বাবা মাকে বলছি, যদি দেখেন আপনার ছেলে বা মেয়ে এডুকেশনের দিক থেকে কোনো রকম ভাবে কোনো রকম মানে পিছিয়ে পড়ছে, অমনোযোগিতা চলে আসছে বা কোনো রকম ভাবে কোনো মানে ফাঁকিবাজির টেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, কারণ অনেক স্টুডেন্ট আছে না, সবাই জানেন তো, প্রচুর ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকে। ফাঁকিবাজি অনেক কারণে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে অলসতার কারণে, দ্বিতীয়ত হচ্ছে কোনো প্রেম ঘটিত ওই সম্পর্কের মধ্যে জড়িয়ে যাওয়ার জন্য তার মনটা ডাইভার্ট হয়ে যায় অন্য জায়গায়, ঠিক আছে? তারপরে পড়তে চায় না, অলস প্রকৃতির হয়, ঠিক আছে? এই জন্য অনেকে কিন্তু ফাঁকিবাজ, তারপরে অনেকে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আড্ডা মারার একটা প্রবণতা চলে আসে, ফাঁকিবাজি হয়। তা এই পঞ্চম স্থান যদি কোনো রকম ভাবে ড্যামেজ থাকে বা 9th হাউস যদি ড্যামেজ থাকে তাহলে কিন্তু এডুকেশনের জায়গাটা কিন্তু প্রবলেম তৈরি হয়। তাই যারা এই ধরনের প্রবলেমে পড়ছেন এখনই সিরিয়াস হন, এগুলো কিন্তু প্রতিকার করান। প্রতিকার করালে কিন্তু এই জায়গাটা কিন্তু ঠিক হবে, ঠিক হওয়ার জায়গা থাকে। কিন্তু মানে প্রবলেম যদি আপনারা সলভ না করেন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু এডুকেশনটা হ্যাম্পার হবে। এডুকেশন হ্যাম্পার হলে কিন্তু কেরিয়ারটাও ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে? ভালো কেরিয়ার তৈরি করতে গেলে কিন্তু ভালো এডুকেশন দরকার। ভালো স্টুডেন্টের চাহিদা কিন্তু মার্কেটে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। সেই ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে। আর কিছু প্রবলেম থাকতেই পারে, ঠিক আছে? সবার চার্ট যে মসৃণ হবে, সবার চার্ট ভালো থাকবে তা নয়, কিছু প্রবলেম থাকতে পারে, কিন্তু সেই প্রবলেমটাকে রেকটিফাই করার দায়িত্ব বাবা মা হিসেবে আপনাদের। আপনারা যদি আপনার ছেলেকে সঠিক গাইডলাইন দিতে না পারেন, সঠিক রুটে যদি নিয়ে যেতে না পারেন, তাহলে বাবা মা হিসেবে আপনারাই ব্যর্থ। আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি, খারাপভাবে নেবেন না, ঠিক আছে? সুতরাং সিরিয়াস হন, আগামী দিনের পরীক্ষা আছে, সিরিয়াস হন। যদি কোনো রকম প্রবলেম বোঝেন, যোগাযোগ করুন, রেমেডি করান, ডেফিনেটলি আপনার সন্তান কিন্তু উন্নতি করবে পড়াশোনায়, ঠিক আছে? নেগেটিভিটিটাকে যখনই কমানো হবে তখনই কিন্তু দেখবেন ছেলের পড়াশোনায় মনোযোগিতা এসছে, তারপরে এই ফাঁকিবাজির যে টেন্ডেন্সি সেইগুলো কমবে, সিরিয়াসনেসটা আসবে, পড়াশোনার প্রতি মনোযোগিতা বাড়বে এবং ধীরে 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 প্রোগ্রেস করবে। আবার অনেক স্টুডেন্ট আছে কি মানে মেরিটোরিয়াস নয়, ঠিক আছে? তাদের ব্রেন অতটা শার্প হয় না, প্রচুর পড়তে হয় তবে কিন্তু পড়া তাদের মুখস্থ হয়। আবার এরকমও দেখেছি বহু স্টুডেন্ট আছে যারা
মানে প্রচুর পড়ছে, পড়া মুখস্থ হচ্ছে, আবার যখন একটা নতুন কোনো সাবজেক্ট নিয়ে পড়ছে আগের পড়াটা ভুলে যাচ্ছে, মানে তার মেমোরিটা খুব উইক হয়। ঠিক আছে, এই মেমোরিটা কিন্তু উইক হওয়ার কারণ হচ্ছে বুধ গ্রহ কিন্তু আমাদের স্মৃতিশক্তি বা মেমোরিকে দেখে। সুতরাং বুধ যদি চার্টে যদি কোনোভাবে দুর্বল থাকে তাহলে কিন্তু মেমোরি উইক হবে, আর মেমোরি উইক হলে কিন্তু পড়াশোনায় কিন্তু পিছিয়ে পড়তে হবে। আর চন্দ্র এটা কিন্তু খুব ভাইটালি, খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট। ঠিক আছে, চাঁদ কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করে, আমাদের মাইন্ডকে কন্ট্রোল করে। সুতরাং চাঁদ যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু খুব প্রবলেম, মাইন্ড সবসময় ডিস্টার্ব হয়ে থাকবে, ফিকল মাইন্ডেড হয়ে যাবে স্টুডেন্ট, পড়াশোনায় মন বসবে না। সুতরাং বুধ এবং চন্দ্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন স্টুডেন্টের ক্ষেত্রে, পাশাপাশি পঞ্চম এবং নবম স্থানটাও কিন্তু ইম্পর্টেন্ট। শুধু এই জিনিসগুলো কিন্তু দেখতে হয়। ঠিক আছে, সবকিছু সুন্দরভাবে দেখে বিচার করে তারপর গণনা, প্রেডিকশন, এবং তারপর অবশ্যই আপনারা ভালো পথে রেমেডি নিয়ে চলতে পারেন। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপ করে বলছে দাদা একটু এডুকেশনের উপরে কিছু বলবেন প্লিজ। আমরা আবার আগামী সপ্তাহে নিশ্চয়ই এটা নিয়ে আবার আলোচনা করব। রেড বক্সের নাম্বার লিখে নিন, কারণ একদম সময় শেষ, বিদায় নিচ্ছি। রেড বক্সের নাম্বারে রাত 8টায় ফোন করে নেবেন সবাই। আবার দেখা হবে পরের রোববার 2:55 লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।